আপু, তুমি এখন আর বাজার করার ভিডিওগুলো আপলোড করো না কেন? আসলে গত প্রায় 2 মাসের কাছাকাছি হবে আমি কিন্তু বাজার করতেই যাইনি। ওই কয়েকদিনের বাজার সব আমার হাজবেন্ডই করেছে। তো গত সপ্তাহে আবার অনেক দিন পরে গেলাম বাজার করতে। তো এদিন বাজার করতে গিয়ে নিয়েছি সব এমন এমন জিনিস যেগুলো কিন্তু আগে কখনো কেনা হয়নি। তবে অনেকটা বলতে পারেন যে পরীক্ষামূলক ভাবেই নিলাম যে এগুলো খেতে কেমন। এগুলোর কিন্তু আমি অনেক অনেক ভালো রিভিউ দেখেছি, তো সেগুলো দেখেই এগুলো কিনলাম। প্রথমে নিয়ে নিলাম হচ্ছে অ্যাপ্রিকট। আর এই ফলগুলো কিন্তু সবই শুকনো, এর মধ্যে অতিরিক্ত কোনো চিনি দেওয়া নেই, তো সেজন্যই নিলাম। তারপর নিয়েছি হচ্ছে ড্রাইড প্লাম, নিয়েছি একটা পপসিকল টাইপের যেটা দেখাতে ভুলে গিয়েছি, তো ওইটার মধ্যেও কিন্তু অতিরিক্ত কোনো সুগার নেই। তারপর নিয়েছি হচ্ছে এই ইয়োগার্টটা, নিয়েছি প্রোটিন বার, নিলাম এই চিপসটা। এই চিপসটা কিন্তু আমি অনেক অনেক রিভিউ দেখেছি, তো সেটা দেখে আজকে নিলাম। এটা খেতে কেমন হবে জানি না। তারপর নিয়েছি এই চিপস। এই চিপস আমি অন্য একটা ফ্লেভার খেয়েছিলাম যেটা খেতে অনেক ভালো লেগেছিল। আজকে যেটা নিয়েছি সেটাতে একটু বেশি ঝাল। তারপর নিয়ে নিলাম হচ্ছে এই যে পালং শাক, 2 প্যাকেট নিলাম। আর নেব হচ্ছে কিছু ফল। ফলের মধ্যে প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে ব্লুবেরি, তারপর নিলাম হচ্ছে কিছু রাসবেরি। রাসবেরিটা কিন্তু আমার অত বেশি একটা ভালো লাগে না, তবে দেখলাম যে সেলে রয়েছে তো সেজন্য নিয়ে নিলাম। তারপর নিলাম হচ্ছে স্ট্রবেরি। স্ট্রবেরির সময় চলে গিয়েছে, তো সেজন্যই এগুলোর দাম আবারও বাড়তে শুরু করেছে। এই এতটুকু স্ট্রবেরি নিয়েছে $6, কিন্তু আমার শিবাম এটা খেতে অনেক পছন্দ করে, তো সেজন্য নেওয়ার চেষ্টা করি। তারপর নিয়েছি হচ্ছে আমার জন্য মোজা, নিয়েছি ফ্রোজেন ওই সবজির প্যাকেটটা, আরো নিয়েছিলাম জল, আরো বেশ কয়েকটা জিনিস। তো সবকিছু মিলিয়ে বিল এসেছিল এই $200 মতো।